ও রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি আপনাদের কাছে আলোচনা করব সালাতুত তাসবিহ নামাজ কেমনভাবে আদায় করতে হবে। আপনারা প্রত্যেকেই জানেন যে 14 শতাব্দীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহির কিতাব অনুযায়ী আমরা আমল করি এবং তিনি আমাদের আকাবির। ফুরফুরা সিলসিলা অনুযায়ী আমরা প্রত্যেকেই চলি এবং প্রত্যেককে চলার জন্য বলা হয়। আমরা এই যে পবিত্র রমজান মাস চলছে, এই রমজান মাসে যত বেশি নফল ইবাদত বান্দেগি করা যায় তাতে আমাদের উপকার বেশি এবং নেকি ডবল ডবল নেকি হবে। তো অনেকে ভাবেন যে আমরা এই রমজান মাসে সালাতুত তাসবিহ নামাজটা কেমনভাবে পড়ব, নিয়াতটা কী হবে এবং তা পড়ার ধরনটা কী হবে। মোবাইলে তো বিভিন্ন রকমের আপনারা শুনতে পান, বিভিন্ন মতের বিভিন্ন ওলামা ইকরাম এক এক রকমের কথা বলে। তো আমরা কোনটা করব? তো আমরা যেহেতু ফুরফুরা শরীফকে ভালোবাসি, আমরা ফুরফুরা শরীফের আকাবিরের কিতাব অনুযায়ী আমল করি। এই জন্য আমরা ফুরফুরা শরীফে যেভাবে লেখা আছে আমরা সেইভাবে এই সালাতুত তাসবিহ নামাজটা পড়ব। তা আমি আপনাদের কাছে যে কিতাব থেকে আলোচনা করব আহকামুশ শরিয়াত এই কিতাব থেকে, এবং আল্লামা রুহুল আমিন বসির রহমাতুল্লাহ আলাইহি মুদ্দালাল নামাজ শিক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা ফুরফুরা শরীফের কেতাবে সালাতুত তাসবিহ সম্পর্কে একই রেওয়াত করা আছে। তো আমরা যেহেতু ফুরফুরা শরীফকে ভালোবাসি, তো সেই অনুযায়ী আমরা আমল করব। এবং এই রমজান মাসে সালাতুত তাসবিহ নামাজ পড়া খুবই জরুরি। তো আসুন আমরা একটু হাদিস দেখব, তারপরে সালাতুত তাসবিহ কেমনভাবে পড়তে হয় টোটালটা আপনাদের কাছে আমি বর্ণনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। এই সালাতুত তাসবিহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছিলেন, যে ব্যক্তি সালাতুত তাসবিহ নামাজ পাঠ করবে আল্লাহ পাক তার জীবনে সমস্ত প্রকার গুনাহ ক্ষমা করে দেবেন। আল্লাহ রসুল তিনার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সালাতুত তাসবিহ নামাজ শিক্ষা দিয়েছেন, বলেছেন, হে আমার চাচা যান, নামাজ পড়ে আল্লাহ পাক আপনার বিগত জীবনের সমস্ত সাগিরা কাবিরা জানা অজানা গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। এবং আবার চাইলে সম্ভব হলে প্রত্যেকেই নাহলে একবার করে পড়বেন, যদি সম্ভব না হয় সপ্তাহে একবার পড়বেন, তাও সম্ভব যদি না হয় মাসে একবার পড়বেন, মাসেও যদি সম্ভব না হয় বছরে একবার, বছরেও যদি সম্ভব না হয় মরণের আগ পর্যন্ত একবার পড়বেন। তো এই নামাজের দ্বারা জীবনের সমস্ত প্রকার গুনাহ মাফ হয়ে যায়। তো সালাতুত তাসবিহ পড়া করে নির্দিষ্ট সময় বা ওয়াক্তের সময় নেই, যখনই যেগুলো নিষেধ, যে কি 3টি টাইমে, সেই 3টি টাইম বাদে আপনার এই সালাতুত তাসবিহ নামাজ পড়া চলবে। এই নামাজটা মূলত হচ্ছে 4 রাকাত নামাজ। এই নামাজটা মূলত হচ্ছে 4 রাকাত নামাজ। কিভাবে পড়বেন? প্রথমে আপনারা আরবিতে নিয়াত করবেন যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি সালাতি তাসবিহ সুন্নতি রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাদুল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই বলে আপনি আরবিতে নিয়াত করবেন। বাংলাতে যদি করেন যে আমি 4 রাকাত সালাতুত তাসবিহ সুন্নাত নামাজ পড়তেছি কাবা দিকে মুখ করে আল্লাহু আকবার, এই বলে যারা আরবিতে পায় না তারা এইভাবে দোয়া পড়বেন। তারপরে আপনারা কী করবেন? নিয়াত হয়ে গেল, নিয়াত করে আল্লাহু আকবার বলে নিয়াত করবেন। নিয়াত করার পরে যেখানে সানা পড়বেন, সানা পরে আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়বেন। পড়ার পরে আপনারা কী করবেন? এই তসবিহটা পড়বেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 15 বার পড়বেন। কবার বললাম? 15 বার। তাহলে নিয়াত করলেন, নিয়াতের পরে সানা, তারপরে আউজ বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পরে এই সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এইটা 15 বার পড়বেন।
15 বার পড়ার পরে আপনারা কি সূরা ফাতিহা পাঠ করবেন এবং সূরা ফাতিহা পরে যে কোনো একটা সূরা, যে 4টি সূরা মিলিয়ে থাকে, তাহলে আমি সূরা ফিলটা পড়ব, কি আলম তারা যে সূরা ফিল বলা হয়, এই আলম তারাটা আমি পড়লাম। পড়ার পরে আবার আপনাকে কি করতে হবে, 10 বার এই তসবিহটা পড়তে হবে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 10 বার পড়লেন। তাহলে সূরা ফাতিহার আগে 15 বার, সূরা ফাতিহা একটা মানে কি সূরা ফিল পড়লেন, তারপরে হচ্ছে 10 বার হলো। তাহলে 10 আর এখানে 15, তাহলে কত হলো, 10 10 20 25 বার হলো। তারপর আপনি কি করবেন, যে রুকুতে যাবেন, রুকুতে গিয়ে আপনি কি করে 10 বার রুকুতে মানে কি রুকুতে মানে রুকু যাওয়ার আগে 10 বার হলো, তাহলে রুকুতে যাওয়ার সময় কী করবেন, 10 বার পড়বেন। তো 10 বার এখানে রুকু তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম পড়ার পর রুকু অবস্থায় 10 বার পড়তে, আগে এই সুবহানা রাব্বিয়াল আযীম এটা পড়ে 10 বার আপনি এই তসবিহটা পড়বেন। তারপরে রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা দাঁড়িয়ে 10 বার এই তসবিহটা পড়বেন। তো 10 বার তসবিহটা পড়ার পরে আপনি কি সিজদায় যাবেন, সিজদায় সুবহান রাব্বিয়াল আলা এটা পড়ার পরে আপনি 10 বার ওই তসবিহটা পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা 10 বার পড়বেন। তো এবার সিজদা হলো, সিজদা থেকে উঠে বসবেন, আবার 10 বার পড়বেন, আবার সিজদায় যাবেন, 10 বার পড়বেন। এই রকম করে 75 বার আপনার 75 বার এই তসবিহটা পড়া লাগবে। তাহলে 75 বার মানে কি লাগবে, তাহলে এক রাকাতে কতবার হবে, 75 বার। তাহলে এখানে আমরা দেখব যে সিজদা মানে কি দ্বিতীয় সিজদায় 10 বার, তারপরে মানে সিজদায় বসে থাকা 10 বার, তার প্রথম সিজদায় মানে 10 বার, 30 বার হলো। তা রুকুতে 10 বার, রুকু থেকে উঠবার মানে 10 বার, তাহলে 30 40 50, তারপরে 50 এখানে মানে কি যে সূরা ফাতিহা অন্য সূরা পড়ার পর হচ্ছে 10 বার, তাহলে এখানে 60 বার। আর সূরা ফাতিহার আগে সানা তারপরে আউযুবিল্লাহি বিসমিল্লাহ তখন 15 বার, তাহলে হচ্ছে কত 60 আর মানে কি 15 মানে কি যে 70 75, তাহলে 75 বার পড়তে হবে। তাহলে এক রাকাতে হলো 75 বার। আবার দ্বিতীয় রাকাতে আপনি কি করবেন, যে দ্বিতীয় রাকাতে আপনি কি করবেন, যে দ্বিতীয় রাকাতে আবার 15 বার এই দোয়া মানে কি দোয়াটা তসবিহটা পড়বেন। তারপর সূরা ফাতিহা পরে মানে কি ইন্না আতাইনা দিলেন, দেওয়ার পরে 10 বার পড়ে নিলেন। তারপর রুকুতে গেলেন, রুকুতে গিয়ে সুবহান রাব্বিয়াল আযীম মানে পড়লেন, 3 বার পড়লেন, দিয়ে 10 বার ওই তসবিহটা পড়লেন। তারপর সামি আল্লাহু লিমান হামিদা দাঁড়িয়ে গেলেন, আবার 10 বার পড়লেন। এইরকম করে আবার রুকু থেকে উঠে মানে কি সিজদায় গেলেন 10 বার, সিজদা থেকে উঠে বসলেন 10 বার, আবার সিজদায় গেলেন 10 বার। এই রকম করে দ্বিতীয় রাকাত হয়ে গেল। তো এই রকম করে তৃতীয় মানে আত্মায়ত্ত পড়লেন, আত্মায়ত্ত পড়লে পড়ার পরে আবার উঠে পড়লেন, পড়ার পরে আবার 15 বার তসবিহটা পড়লেন সূরা ফাতিহার পরে, যে করে একটা সূরা মিলিয়ে আপনি আবার 10 বার পড়লেন, আবার রুকুতে গেলেন। এই রকম করে আপনাকে 4 রাকাত পড়তে হবে, কিন্তু প্রত্যেক রাকাতে 75 বার কিন্তু হবে, 75 বার। তবে অনেকে হয়তো ভাবছেন যে কখন কখন পড়তে হবে, যে আমি এখানে আপনাদেরকে পরিষ্কারভাবে বলে দিলাম, নিয়াতটা করবেন, নিয়াত করার পরে আপনারা আউযুবিল্লাহ সানাটা পড়লেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, পড়ার পরে আপনার 15 বার ওই সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এটা 15 বার পড়বেন। তারপর সূরা ফাতিহা পড়লেন, তারপরে আলম তারা এই সূরাটা পড়লেন, দিয়ে আবার 10 বার পড়লেন। তারপর রুকুতে গেলেন 10 বার মানে কি আপনার সুবহান রাব্বিয়াল আযীম এটা পড়ার পরে 10 বার ওই তসবিহটা পড়লেন। তারপর রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা দিয়ে দাঁড়িয়ে 10 বার, দিয়ে সিজদায় চলে গেলেন, সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়লেন 3 বার, তারপর 10 বার তসবিহটা পড়লেন, যে আল্লাহু আকবার বলে বসলেন, 10 বার তসবিহটা পড়বেন, আবার আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন, 10 বার পড়বেন। এই রকম করে 75 বার করে এই সালাতুত তাসবিহ নামাজ পড়তে হবে। আশা রাখছি আপনারা প্রত্যেকেই বুঝতে পারছেন। আমি প্রত্যেককে বলবো, যদি কোনো কিছুর সমস্যা হয়, কোনো কিছু জানার প্রয়োজন হলে আপনারা অবশ্যই বলবেন। ফুরফুরা শরীফকে যারা ভালোবাসেন, ফুরফুরা শরীফের মুরিদ মৌতাকে দিন যারা আছেন, যারা মানে ফুরফুরা শরীফকে যারা
আকাবির হিসেবে দাদা হুজুরের মসলা অনুযায়ী যারা চলেন, কোনো কিছু সমস্যা আপনারা বলবেন, অবশ্যই আপনাদেরকে ভিডিও আকারে আপনাদের কাছে তুলে ধরা হবে। কারণ আমরা চাই ফুরফুরা শরীফের মতদর্শ মানুষ অন্য মানে কি জাহালে হাদিসদের মত পথ যেন মানে কি না মেনে চলে। আমরা চাই যে ফুরফুরা সিলসিলার মানুষ ফুরফুরা সিলসিলা অনুযায়ী যেন শিক্ষা গ্রহণ করতে পারে। এই জন্য সালাতুত তাসবিহ নামাজ আপনাদেরকে সঠিকভাবে বলে দিলাম, এবং এই রমজান মাসে আপনারা প্রত্যেকে পড়ার চেষ্টা করে, আশা করছি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন।